ক্লোজ আপ দিয়া দাঁত ব্রাশ কইরা এসএসসি পরীক্ষা দিতে গেছিলাম। তারপর স্যার ম্যাডাম সবাই আমার কাছে এসে দাঁড়ায় আসছিল। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে প্লাস টক বিডি নামে একটি প্রোগ্রাম হয়, একটি চ্যানেল। সেই চ্যানেলের তোমার সাথে একজন উপস্থাপিকা, তিনি বিভিন্ন শব্দ চয়ন করে, যে শব্দগুলো অশ্লীলতা পরিপূর্ণ এবং কুরুচিপূর্ণ। আনন্দ করার জন্য আমি একজন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী হিসেবে, একজন জাতির বিবেক হিসেবে আমি আমার আজকের এই নোটিশ প্রদান করেছি, যাতে তিনি কোনো অবস্থাতে আর এই ধরনের অশ্লীল শব্দ চয়নের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনা করতে না পারেন। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আপনাদের মন আরও ভালো করার জন্য নিয়ে এলাম অস্থির বাঙালির নতুন একটি এপিসোড। ভিডিওটি সিরিয়াসভাবে না নিয়ে দেখতে থাকুন। সময় কম, শুরু করো। अभी मजा आएगा ना भिड़ो। কিসের আবার ক্যারিয়ার? আমি রাত্রে চুরি করে আইনা দিমু, আর তুই সকালে ভাত রান্দা দিবি, আর আমি খাইয়া কমু আমার বউ কত সুন্দর ভাত রান্ধে রে। ভাত রান্দার জন্য আমার বউ সেরা রে। বলেন কি? এর অপমান আমি সহ্য করব। টিকটকে পরিচয় হওয়া আধা বৃদ্ধ একজন লোকের কাছে চলে আসলো যুবতী মেয়ে। ও টিকটকে ফিল্টার মাইরা ওই যে ভিডিও আপলোড করতো, ওর সাথে মেসেজে কথা হয়। আমরা ইমো নাম্বার নি, ফিল্টার মাইরে সুন্দর করে টিক দিছে। আমি তো তারে ঠগাচ্ছি না, আমি তো তারে বিয়েই করব। নিজেরও তো ইচ্ছে করে একটু সুন্দর হওয়ার, তাই না? আমি ফিল্টার মারি সুন্দর হয়েছি, ছবিটা এডিট করছি, ছাড়ি দেওয়ার পর সে পটিয়ে গেছে। আমার একটু ভালো লাগতেছিল যে এই জীবনের প্রথম এটা আমি আমাকে দেখে পছন্দ করে ফেলাইছি। ঠিক বলেছ, নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। कालिया कुरान देखा था मैं अब वही सारा हुए এটা হাস্যকর, হাস্যকর। এই দেশের জনগণের জন্য হাস্যকর। আচ্ছা, আসি হুজুরকে বেশি ভালো লাগে। উনি দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট। ওনার হাতে একটা ঘড়ি পরে দেখতে অনেক ভালো লাগে। ওনার দাড়িটা সুন্দর, টুপি পরে সুন্দর সুন্দর, ভালো লাগে। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं। আপনি কোথায় পড়াশোনা করেন? হিডেন মহিলা কলেজ। ছেলেদের মাথায় বেশি বুদ্ধি নাকি মেয়েদের মাথায় বেশি বুদ্ধি? মেয়েদের মাথায় বেশি বুদ্ধি। আচ্ছা, একটা বুদ্ধিমত্তার পরিচয় দেন তাহলে। বুদ্ধিমত্তার মধ্যে হচ্ছে তুমি সকালে কি খাইছো? আমি খাই না এখন, না খাও। যদি তুমি মেয়ে হতা, তুমি সকালবেলা খেয়ে বের হতা। এটাই বুদ্ধি? আচ্ছা, তাহলে আমি একটা প্রশ্ন করি। মনে করেন একটা হাসপাতালে আগুন লাগছে, পাশে একটা বাড়িতে আগুন লাগছে। যদি একটা অ্যাম্বুলেন্স যায়, তাহলে কোন জায়গার আগুন সবার আগে নেভাবে? আগে বাড়িতে, তারপর হাসপাতালে। আগে বাড়িটা নেভাবে? কেন? কারণ হচ্ছে বাড়িটা সামনে, তো এটা আগুনটা নিবে, তারপর হসপিটালে যাবে। হসপিটালে যাওয়ার জন্য তো আরো অ্যাম্বুলেন্স। আচ্ছা, এটাই আপনার মাথায় বুদ্ধি? বুদ্ধি তো সব প্রয়োগ করতে হবে না, তাই না? কিন্তু অ্যাম্বুলেন্স আগুন কিভাবে নেভাবে ভাই? অ্যাম্বুলেন্স বলছো, আমি ভাবছি ফায়ার সার্ভিস। আপনার মাথায় তো বুদ্ধিই নেই, বুঝলেন কি? ये फंस गया। म्यूजिक
জুস খাচ্ছে আরাম পাচ্ছে ম্যাও তাড়াতাড়ি দেখ তোর রেজাল্ট কি তাড়াতাড়ি দেখ আমি জানি তুই এবারও ফেল করছু আব্বা আব্বা এ প্লাস আরে এরা কারা কোত্থেকে এলো আমি একটা মেয়ে মানুষের হাঁটতে ধরে হাঁটতেছি, তুমি একটা বিটা মানুষের হাঁটতে পারতেছো না, পাইকে একটু ওজন নাই। হাঁটো। আয়। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ সুস্থ থাকুন, আনন্দে থাকুন।